সকলকে ওয়েলকাম করছি আমাদের আজকের অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর অন্যতম ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো যেহেতু আমরা লিড জেনারেশনের উপরে গুরুত্বপূর্ণ একটা জব অলরেডি কমপ্লিট করছি এবং আজকে আমরা শিখব ওয়েবসাইটের থ্রুতে কিভাবে একটা ফর্ম ক্রিয়েট করে, একটা পপ আপ ফর্ম বলা হয়, এটাকে কি বলা হয়? পপ আপ ফর্ম। এই পপ আপ ফর্মটা ক্রিয়েট করা যায় এবং এটার মাধ্যমে কিভাবে আমরা লিড জেনারেট করতে পারি সেটা আমরা শিখব। ওকে, তো এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গেট রেসপন্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেটাকে মূলত ইমেল মার্কেটিং টুলস বলা হয়, বা ইমেল মার্কেটিং একটা সফটওয়্যার, ওয়েব বেস সফটওয়্যার আছে যেটা নাম হচ্ছে কি গেট রেসপন্স। গুগলে গিয়ে সার্চ করবেন গেট রেসপন্স, কি লিখে সার্চ করবেন? তো গেট রেসপন্স লিখে সার্চ করলে এরকম একটা লোগো দেখতে পাবেন। হ্যাঁ, তো সিম্পলি জাস্ট getresponse.com এখানে যাবেন। যাওয়ার পরে এইখানে হচ্ছে আমরা এর আগে যেমন কি দিয়ে দেখেছিলাম, কনভার্ট কিট, কি দিয়ে দেখেছিলাম? কনভার্ট কিট। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এখানেও 14 দিনের ট্রায়াল আছে। হ্যাঁ, স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার আগে আমাদের যেটা করতে হবে, সাইন আপ ফর ফ্রিতে আগে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে অনেকভাবে সাইন আপ করা যায়, যেমন হচ্ছে আপনারা আপনাদের নাম, ইমেল বা পাসওয়ার্ড এগুলো দিবেন। তবে এটা একটু ঝামেলা করে, এই জন্য কি করবেন, মাইক্রোসফট অথবা গুগলের অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন। মাইক্রোসফট কি করতেছেন আপনি? ফোন টিপেন কেন ক্লাসের সময়? আপনি মিম এখানে কনসেন্ট্রেট দেন। মাইক্রোসফট আসছে কি গুগলের মাধ্যমে কি করবেন? সাইন আপ করবেন। এটা খুব সহজ। দেখেন আমি গুগল দিয়ে করতেছি। গুগল, খেয়াল করেন এখান থেকে যে কোনো একটা, সাপোজ ধরে নেন এই ইমেলটা চুজ করলাম এবং খুব ইজিলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে কি দ্রুত গতিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম। ওকে, তো এরপরে লগ ইন উইথ গুগল। হয়ে গেছে, সহজ না? ওকে, এরপর এখানে আসার পরে আপনাদের প্রথমে যেটা করতে হবে, যেমন আমরা হচ্ছে মেইলচিম্প ইয়াতে আমরা কি করছিলাম, কনভার্ট কিটে একটা ডিফল্ট ভাবে সাবস্ক্রাইবার অ্যাড করছিলাম, মনে আছে? তো সেম কাজটা কিন্তু এখানেও করতে পারেন। এই যে কন্ট্যাক্টসে যাবেন, এখান থেকে আপনি চাইলে যে অ্যাড কন্ট্যাক্টের মাধ্যমে একটা সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবেন। কিভাবে? আমি যদি অ্যাড কন্ট্যাক্টে যাই, এখান থেকে কিভাবে অ্যাড করবেন, ওয়ান বাই ওয়ান। দেন এখানে মনে করেন যে আমরা একটা লিস্ট তৈরি করতে, বাই ডিফল্ট একটা লিস্ট আমাদের তৈরি হয়ে যাবে ইউজার নেম অনুযায়ী। ওই লিস্টটা সিলেক্ট করব। অ্যাড টু অটো রেসপন্ডার সাইকেল, আমরা কিন্তু অটো রেসপন্ডার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এটা অবশ্যই অন করে দিব। এবং এটা মানে অটো রেসপন্ডার এটা কতদিন পর পর হবে সেই ডে কিন্তু এখানে সেট করে দেওয়া যায়। যেমন ধরে নেন হচ্ছে আমরা 2 দিন পর তাকে ইমেল সেন্ড করবো, সাপোজ অটোমেটিক্যালি তার কাছে 1 দিন বা 2 দিন পরে ইমেল যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 1 দিন বা 2 দিন বা 3 দিন আমরা দিতে পারি। ওকে, আমি 3 ডেজ দিলাম। তারপর এখানে ইমেল অ্যাড্রেস রিকোয়ার্ড এবং নেম রিকোয়ার্ড। ধরে না আমি একটা ইমেল এখানে বানাই দিলাম, আমি লিখলাম হচ্ছে যে কোনো একটা ইমেল কি করবেন, বানাই দিবেন। এরপরে একটা নাম দেন, দিলাম। দেওয়ার পরে যে ফোন নাম্বার, আচ্ছা ফোন নাম্বার এখানে কিন্তু ফোন নাম্বারটা হচ্ছে কাস্টম ফিল্ড হিসেবে, আপনাদের কিন্তু বাই ডিফল্ট এই ফোন নাম্বারটা থাকবে না, এটা আমি নিজে তৈরি করছি। হ্যাঁ, তো আপনাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি এই ফোন নাম্বারের যে বিষয়টা আছে, আপনারা নতুন করে যদি আরও একটা ফিল্ড অ্যাড করতে চান পারবেন। কিভাবে সেটাও করে দেখাচ্ছি। এই যে দেখেন অ্যাড কাস্টম ফিল্ড, এখানে যদি যান, এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে অনেকগুলো, যেমন জেন্ডার অ্যাড করতে পারবেন, যে মেল নাকি ফিমেল। ঠিক আছে, যে আপনি মনে করেন যে একটা অ্যাড করবেন যে বার্থডে থাকবে, অনেকের বার্থডে চায়। হ্যাঁ, তারপরে সিটি। লিডের মধ্যে কি কি থাকে? ইনফরমেশন থাকে। লিডের মধ্যে কি থাকে? একটা লিড হতে গেলে কি কি মানে ডাটা ওখানে রাখতে হয়, মানে থাকতে হয় মিনিমাম, নাম, ইমেল, ফোন নাম্বার, তারপরে হচ্ছে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, লোকেশন, এগুলোর সমন্বয়ে কি হয়?
লিড হয়। তাহলে চাইলে আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলো এখান থেকে মেক করতে পারি, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে বাই ডিফল্ট যেটা আছে সেটা রেখেই সেম টু সেম ভাবে রেখে আমরা মানে একটা সাপোজ একটা নাম্বার এখানে অ্যাড করতেছি যে 01 এই ফিল্ডটাকে ডিলিট করে দিলাম আপাতত। হ্যাঁ, দেন হচ্ছে আই হ্যাভ পারমিশন টু অ্যাড দিস পিপল টু মাই লিস্ট, এখানে টিক মার্ক দিয়ে সেভ টু গো টু লিস্ট। ওকে, এখানে যাবেন, তাহলে এই লিস্টটা অ্যাড হয়ে যাবে। এটা কোথায় পাবেন, এই যে এখানে ক্লিক করবেন, দেখবেন আগে ছিল 3টা, মানে বাই ডিফল্ট একটাও থাকবে না। দেখেন আমি কিছু অ্যাড করছি, ঠিক আছে, একটা এপিআই থেকে। এটা আসলে এটা বাই ডিফল্ট থাকবে অ্যাডেড ম্যানুয়ালি। এই যে অ্যাডেড ম্যানুয়ালি যেগুলো, এগুলো কিন্তু নিজে থেকেই আপনি অ্যাড করতে পারবেন 2-1টা। কেন অ্যাড করবেন, যে ডাটা আসে কিনা। তো এটা তো আসলে ম্যানুয়ালি অ্যাড করার কথা নয়, এটা অটোমেটিক্যালি অডিয়েন্স ভিজিট করবে, সে ফিল আপ করবে, তারপরে ডাটাটা আসবে। এখন আসেন আমরা এই বিষয়টাকে ক্রিয়েট করার জন্য আমরা কি করব, একটা ফর্ম তৈরি করব যেটা ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করব। কোথায় ইন্টিগ্রেট করব, ওয়েবসাইটের মধ্যে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হোম সেকশনে ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পরে যে নিউ অপশনে যাব। কোথায় যাব, নিউতে যাব। নিউয়ে গেলে আপনারা অনেকগুলো বিষয় দেখতে পাবেন। তো এখান থেকে আমরা ক্রিয়েট ফর্মে যাব। কোথায় যাব, ক্রিয়েট ফর্ম। আমরা একটা ফর্ম তৈরি করব। কি তৈরি করব, আমরা এর আগের জবটা শিখেছিলাম ল্যান্ডিং পেজ উইথ ফর্ম, এখন কি শিখতেছি, শুধু ফর্ম, যেটাকে কি বলা হয়, পপ আপ ফর্ম। কি বলা হয়, পপ আপ ফর্ম, যেটা আমি শুরুতে দেখাইলাম আপনাদেরকে। এখানে আসার পরে যে ইন পপ আপ এটা চুজ করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। এবং খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো কি আছে, টেমপ্লেট আছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সুন্দর টেমপ্লেট চুজ করবেন। যেমন হচ্ছে মনে করেন যে এটা নেওয়া যেতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে এটা নেওয়া যেতে। আমি মনে হয় কোনটা নিয়েছিলাম, নিচের থেকে সম্ভবত এটা নিয়েছিলাম নাকি, না ওইটা না, এই যে এটা ট্রান্সপারেন্ট কিন্তু। হ্যাঁ, মানে এটা ডিসাইড, মানে চুজ করার আগে ডিসাইড করবেন যে আসলে এটা ট্রান্সপারেন্ট কিনা, কারণ ওয়েবসাইটের পিছনে অংশটুকু দেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, যেমন কিছু কিছু আছে যেটা আসলে ট্রান্সপারেন্ট নয়, তো এই জন্য আমরা এরকম ট্রান্সপারেন্টটা চুজ করব। তো আমরা যদি ইউজ টেমপ্লেটে যাই, এখানে নেম ইমেল আছে, নেম কি আছে, ইমেল আছে। এখন এখানে আমরা চাইলে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবো। এগুলোকে কি বলা হয়, ফিল্ড বলা হয়। ধরেন আমি হচ্ছে নেম, ইমেল, হ্যাঁ, এরপরে আমি বলছিলাম যে ফোন নাম্বার অ্যাড করবেন। তো কিভাবে ফোন নাম্বার অ্যাড করবেন, এই যে ফিল্ডে যাবেন, ফিল্ডে যাওয়ার পরে এখানে যে অ্যাড কাস্টম ফিল্ড, এখানে যাবেন। যাওয়ার পরে ফোন নাম্বার কোথায় আছে দেখেন, আপনি না থাকে যে টাইপ করবেন, এই যে এখানে সার্চ করবেন ফোন, PHONE, ফোন, হোম ফোন। এই যে ফোন চলে আসছে, আপনি চাইলে হোম ফোন, মোবাইল ফোন, ওয়ার্ক ফোন। তো আমরা নর্মালি কি দিব, ফোন দিলাম। আচ্ছা, ফোন নামে একটা লেভেল অ্যাড হয়ে গেল, তাই না। আচ্ছা, নামটা আমরা একটু চেঞ্জ করে দিই, প্রথমটা ক্যাপিটাল লেটার, পরেগুলো স্মল লেটার। আচ্ছা, ফোন নাম্বারটা আমরা হচ্ছে চাইলে রিকোয়ার্ড করে দিতে পারি। রিকোয়ার্ড মানে কি, বাধ্যতামূলক। মনে করেন যে ফোন নাম্বার ছাড়া সাইন আপ করতে পারবে না। আমি জাস্ট হচ্ছে এটাকে অন করে দিলাম। এবং ডিফল্ট কান্ট্রি কোড, যে কোনো ফোন নাম্বার না, আমার যদি স্পেসিফিকভাবে একটা অডিয়েন্স থাকে যে শুধুমাত্র ইউএসএ অডিয়েন্সকে আমি অ্যাকসেপ্ট করব, ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের অডিয়েন্সকে আমি অ্যাকসেপ্ট করব, অন্য কোনো কান্ট্রি অ্যাকসেপ্ট করব না। তাহলে কি করতে পারি আমি, ইউএসএ এর কান্ট্রি কোড কি, +1, তাই না, +1 না। এখানে দেখেন +1 ইউএস যদি টাইপ করেন, ইউএস প্রথমেই ছিল না, এই যে আমেরিকা সামো, হ্যাঁ +1 না, এটাই +1 হচ্ছে আমেরিকার, হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে ও ল্যাটিন আমেরিকার প্রত্যেকটা কান্ট্রির +1 ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এগুলো কিন্তু ল্যাটিন আমেরিকান কান্ট্রি, যেমন হচ্ছে আর্জেন্টিনা। ওকে, তো এই যে আমরা হচ্ছে এখান থেকে তাহলে ইউএস +1 এর কোনো বারবাডোস আছে, বিবি আছে,
কানাডা আছে, ইউএসএ না, এখানে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে আমেরিকা কই ছিল, আমেরিকা এই যে আমেরিকান সামাও এটাই দিলাম আমরা আপাতত, ধরে নেন এএস দিলাম, ওকে এএস এর +1 দিলাম আমরা, ধরে নেন। এত রিকোয়ারমেন্ট কখন দিবেন? যদি কোশ্চেনের মধ্যে থাকে, এটা শেখাচ্ছে এক্সট্রা ভাবে। একটা লিডে নেম ও ইমেল হচ্ছে প্রধান এলিমেন্ট, নাম এবং ইমেল। এক্সট্রা ভাবে ফোন নাম্বার যদি চায়, তার মানে এইভাবে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন না। আচ্ছা, নাম ফোনের বাইরেও যদি এখানে আরো ফিল্ড অ্যাড করতে বলে, যেমন জেন্ডার, মেল নাকি ফিমেল, অ্যাড করতে পারবেন না, এগুলো কিন্তু অ্যাড করা যাবে। দেন হচ্ছে অ্যাড করার পরে এখানে এই যে আপনি কি করবেন, আপনারা হচ্ছে এখান থেকে এই যে সেভ করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? সেভ করতে হবে। এই যে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পরে এইখানে একটা অপশন পাবেন হচ্ছে অডিয়েন্স। কি পাবেন? অডিয়েন্স, ই কমার্স, টার্গেটিং, ট্রিগার্স এবং টাইমিং। এখান থেকে যে চুজ অডিয়েন্সে যাবেন, তো এখান থেকে যেটা করবেন কি, এই যে সিলেক্ট অল যদি সিলেক্ট করা না থাকে সবগুলো সিলেক্ট করে দিবেন, এরপরে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপরে সেভে ক্লিক করবেন, এটাতে টিক মার্ক দিবে। হ্যাঁ, এরকম প্রত্যেকটাতে টিক মার্ক নিয়ে আসতে হবে। কানেক্ট স্টোরে যাবেন, এটা অপশনাল অবশ্য, এটা নতুন আসছে, এটাতে কানেক্ট না থাকলেও আপনি যদি ই কমার্স যদি না থাকে কোনো সমস্যা নাই। এই যে ট্রিগার্সে যাবেন, ট্রিগার্স হচ্ছে যে আমাদের যে পপ আপ ফর্মটা যে ভিজিবল হবে, এটা কতক্ষণ পরে ভিজিবল হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন হচ্ছে এখানে আপনার এন সেকেন্ড আছে, তো আমি যদি অন করে দেই যে আমি চাচ্ছি যে 5 সেকেন্ড পরে ভিজিবল হবে, মানে কেউ যদি ওয়েবসাইটে ভিজিট করে 5 সেকেন্ড পরে, তার মানে আমি এখান থেকে কি করতে পারবো, আর ডিউরেশনটাকে কম বেশি করতে পারবো। ওকে, এরপর হচ্ছে আফটার স্ক্রলিং, মনে করেন যে ওয়েবসাইটটা স্ক্রল করার কত % পরে ফর্মটা ভিজিবল হবে, তো সেটাও কিন্তু এখানে যে আমি এখানে বাই ডিফল্ট আছে কি 25%, তো আমি একটু কম করে দিই যে 20% হলেই ভিজিবল হবে। ওকে, তো এই দুটো ওপেন করে রাখলে আর কোনো সমস্যা নেই। সেভে ক্লিক করেন, দেখবেন টিকমার্ক পেয়ে যায়। এরপরে টাইমিং, টাইমিংটা হচ্ছে যে আপনি চাইলে শিডিউল করতে পারবেন যে এটা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী শুধুমাত্র ভিজিবল হবে, বাকি সময় ভিজিবল হবে না। তো আমি ডিসপ্লে ইমিডিয়েটলি পাবলিং স্টপ ওয়েন পাবলিশড এবং হচ্ছে অলওয়েজ ডিসপ্লে ইট অ্যালাইন টু ভিজিটর ইভেন ইফ দে হ্যাভ সিন ইট, এই দুটো বাই ডিফল্ট রেখে সেভে ক্লিক করলাম। এরপরে এগুলো সবগুলোই আমি যে তিনটা দেখাইছি, এই তিনটার কোনো কিছু যদি স্কিপ করেন তাহলে নেক্সটে যেতেই পারবেন না। এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে খেয়াল করেন এখানে আপনি যে ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করবেন ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আপনাদের পক্ষ থেকে কোনো একজন ব্যক্তি তার ওয়েবসাইটের লিঙ্কটা বলেন। সাগর, আপনি বলেন। কি ডিজাবল হয়ে গেছে? এখন আসছে আবার সৈকত, এটা এটা কেন আরেকটা যে ডোমেইন নিয়েছিলাম আমি আপনার, এটা কাস্টমাইজ করছেন? আচ্ছা দেখেন, এটা এই ওয়েবসাইটের এরকম হয়েছে কেন? না, ওয়েবসাইট এইটার যে প্রবলেম, এটা হচ্ছে এটা সলিউশন দেয়া আছে গতকালকের ভিডিওতে, এটা আপনি ঠিক করবেন। আপনার ওয়েবসাইটটা বলেন যদি আরেকবার বলতেন। MNS সাগর, SAGOR এটা .was.com। এত কঠিন নাম না, মানে এত কঠিন করার কি দরকার ছিল? সাগর বিডি দিতেন। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখেন এইখানে ওনার সমস্যা আছে যে মাথার উপরে মেনু চলে গেছে, এগুলো ঠিক করে নেই কেন? এই জন্য তো বলছি যে আমি যে থিমটা দেখাবো আগে সেটা 10 বার কাস্টমাইজ করেন। এক্সট্রা কিছু মানে করার আগে আমি যে থিমটা দেখাবো ওইটা মিনিমাম 10 থেকে 12 বার কাস্টমাইজ করবেন। ওইটা করলে এই প্রবলেমগুলো আপনি নিজে থেকে সলভ করতে পারতেন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এই ফর্মের মধ্যে, এই টেমপ্লেটের মধ্যে আমরা কি করব, একটা পপ আপ ফর্ম নিয়ে আসবো। কি ফর্ম? পপ আপ ফর্ম, যেটা আমরা ক্রিয়েট করলাম।
তো এটা নিয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন দেখি, ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে হবে। ব্যাকএন্ডে কিভাবে যেতে হয়, ওয়েবসাইটের ডোমেনের পরে wp-admin, wp-admin, এরপরে ইউজার নেম পাসওয়ার্ড কি অ্যাডমিন, অ্যাডমিনের পরে আবার 1। আচ্ছা, এটা ব্যাকএন্ডে যাওয়ার পরে আমাদের এখান থেকে ফর্মটাকে বিল্ড করতে হবে। ওকে, তার আগে আমাদের আরেকটা কাজ আছে। আমরা যে ডোমেইনের মধ্যে ফর্মটাকে অ্যাড করব ওই ডোমেইনটা আমরা কি করব, কপি করব। দেন আমাদের হচ্ছে গেট রেসপন্সে গিয়ে ওই ইমেলটাকে মানে ডোমেইনটাকে আমরা এখানে পেস্ট করে দিব। HTTP সহ দেয়া যাবে না, হ্যাঁ, HTTP থাকলে ওটা ডিলিট করে দিবেন। শুধুমাত্র মেইন ডোমেইনটা, যেটাকে সাব ডোমেইন বলা হয়, কি বলা হয়, এতটুকু অংশ করার পরে এই যে গেট ওয়েব কানেক্ট, গেট, এখানে ক্লিক করবেন। একটা কোড পাবেন, জাভাস্ক্রিপ্ট কোড পাবেন। হ্যাঁ, এই কোডটা কি করব, আমরা কপি করব। কি করব, কপি করব। কপি করার পরে আমরা যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এইখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে একটা প্লাগইন অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে, আমরা প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনে যাব। প্লাগইনটার নাম লিখে নেন ইনসার্ট হেডার, ইনসার্ট HEADER, হেডার, ইনসার্ট হেডার লিখে সার্চ করবেন। এই যে এটার প্রোডাক্টিভিটি 1799, মোটামুটি ভালো একটা রেটিংস আছে এটা। তো আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব। এটার আইকনটা দেখলেই তো বুঝতে পারবেন, WP কোড। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভেট করবেন। নতুন এখানে একটা মেনু তৈরি হবে, যেটার নাম হচ্ছে কলাপস মেনুর উপরে র্যাঙ্ক মেথডসের উপরে কোড স্নিপেট। কি নাম, কোড স্নিপেট। এই কোড স্নিপেট থেকে আমরা যাব হেডার এন্ড ফুটার। কোথায় যাব, হেডার এন্ড ফুটার। এবং ফাইনালি যখন আমরা হেডার এন্ড ফুটারে যাব, এইখানে 3টা বক্স পাবো। ওয়েবসাইটের মেইন কম্পোনেন্ট হচ্ছে হেডার, বডি আর ফুটার, তাই না? তো আমি এটাকে কোথায় রাখতে হবে, হেডারের মধ্যে। কেন হেডারের মধ্যে, কারণ গেট রেসপন্সের এখানে বলা আছে যে পেজ দ্য স্নিপেট ইনটু দ্য হেড সেকশন অফ ইউর পেজেস, কন্ট্যাক্ট ইউর ডেভেলপার ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু ইউর সাইট কোড। বলতেছে যে এটা একটা ডেভেলপারের কাজ, কিন্তু আমরা এমন কিছু ট্রিক্স শিখতেছি যেটা আসলে আমরা ডিজিটাল মার্কেটার হিসাবেও এই কাজগুলো শেখা উচিত আমাদের। এবং যেটা শিখতে পারলে আমাদের আর্নিং এর পরিমাণটা কি হবে, অবশ্যই বৃদ্ধি পাবে। এবং NSDA তে এরকম একটা লিড পপ আপ ফর্ম ক্রিয়েট করার জব আসতে পারে। ওকে, তো আমরা কি করলাম, এটা কপি করার পরে ওয়েবসাইটের হেডারের মধ্যে ইনপুট করব। হেডার কোনটা, এটা না, এখানে পেস্ট করে দেন। এখানে সুন্দর করে পেস্ট করে দেবেন এই স্ক্রিপ্ট কোডের মধ্যে রাখা। এরপরে সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করবেন। কি করবেন, মিনিমাম 2 বার ক্লিক করবেন। হ্যাঁ, এখন খেয়াল করেন, আমরা ওয়েবসাইটে এই ডোমেইনটা কপি করব। কপি করার পরে ইনকগনিটো মোডে যাব। যাওয়ার পরে ওয়েবসাইটটা হচ্ছে এখানে খেয়াল করেন আরেকটা বিষয়, আমাদেরকে কি করতে হবে, পাবলিশ করতে হবে। পাবলিশ না করলে কিন্তু আসবে না। কি করতে হবে, কোথায় গিয়ে পাবলিশ করবেন, এই নিচের দিকে যান। নিচের থেকে এই যে এটা কেটে দেন, সেভ এন্ড পাবলিশ। কি করতে হবে, সেভ এন্ড পাবলিশ। আমরা সেভ এন্ড পাবলিশ করলাম। আমাদের পপ আপ পাবলিশ, এই যে পাবলিশ হয়ে গেল এটা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাবো। ওকে, এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে যে চেক করে দেখা যে পপ আপটা আসে কিনা। এখন আমরা প্রথমে দেখলাম যে এটাতে কিন্তু কোনো পপ আপ ছিল না, ছিল। আচ্ছা, এখন আমরা যদি রিলোড দেই, এই যে চলে আসছে, মানে স্ক্রলের 20%, পুরা ওয়েবসাইটে স্ক্রলের 20%। ওটা আমাদের কাছে, যেহেতু ম্যানেজ করার ইয়াটা ছিল আমার কাছে, ওটা যদি কমাই দিতেন একটু জাস্ট নিচের দিকে ইয়া করলে চলে আসতো। তো এটা মানে তখনই নিয়ে আসবেন যখন হচ্ছে অডিয়েন্স আপনার ওয়েবসাইটের দুইটা কন্টেন্ট দেখবে। দেখার পরে হুট করে শুরুতেই যদি দেখে যে এটা আমরা স্ক্যাম করতেছে, এই জন্য কিছুক্ষণ পরেই দিবেন। আসছে না,
আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা অডিয়েন্সের মতো করে এই ফর্মটা ফিল আপ করবো, যে আমাদের লিড আসে কিনা, কি আসে কিনা, লিড আসে কিনা। ধরে নেন একজন ব্যক্তির নাম হচ্ছে অ্যালেক্স, অ্যালেক্স রবার্ট দিলাম, এটা মারাই দিলাম। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস অবশ্যই কি হয়, ছোট হাতের হবে, 00345 এরকমই তো জিমেল হয়, তাই না? ওকে, একটা একটা নাম্বার আমরা দিই। আচ্ছা, এখানে নাম্বারের ক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হবে, ইউএস এর নাম্বার দিয়ে যেহেতু করবো, আমরা ইউএস এর একটা নাম্বার নিয়ে আসি, ইউএস এর নাম্বার। কারণ ইউএস এর নাম্বারের যে ডিজিট, ওটা আবার কম বেশি করলে কিন্তু কি করবে না, কাজ করবে না। এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা নাম্বার আমরা দিতে পারি, যেমন হচ্ছে রিসিভ অনলাইন, এখানে অনেক নাম্বার আছে, হ্যাঁ, 1 বাদ দিয়ে যে কোনো একটা কপি করে, 1 সহ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে কপি করে দেন হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ওকে ওকে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে থ্যাংক ইউ মেসেজ। আমরা চাইলে এটাকে কি করতে পারতাম, এটাকে মডিফাই করতে পারতাম, যে ইউজ দ্য স্পেস টু ডিসক্রাইব ইউর প্রোডাক্ট অর সার্ভিস, হাইলাইট দেয়ার বেনিফিটস, সো দ্য ফিল কমপ্লিট টু ক্লিক। এখানে আমরা হচ্ছে ওয়েলকাম টু ইউর, এরকম কিছু ওয়েলকাম মেসেজ দিতে পারতাম। যাই হোক, এটা যদি নাও করেন কোনো সমস্যা নাই, তবে করাটা ভালো। এটা কোথা থেকে করবেন, যখন আমরা কাস্টমার ফিল আউট করলাম ওইখানে কিন্তু থ্যাংক ইউ মেসেজ ছিল, আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা, লিডটা আমার আসলো কিনা এটা হচ্ছে দেখার বিষয়। এখন আমরা কন্ট্যাক্টে যাব, কোথায় যাব, কি ছিল, অ্যালেক্স রবার্ট না? আসছে আসছে না? এখন যদি আপনাদেরকে আমি ওই ওয়েবসাইটে যদি লিঙ্কটা দেই, আপনারা ফিল আপ করেন, দেখি ফর্মটা আসে কিনা, আপনাদেরকে দিয়ে দিই।